This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী যাবার আগে জমি পরিষ্কার করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের পুলিশ। এই পিতা পুত্র খুন হয়েছেন কেন? এরা কি রাস্তায় নেমে সংশোধনী বিলের জন্য পদযাত্রা করেছিলেন? কোনো মসজিদে পাথর ছুঁড়েছিলেন? কোনো মুসলমান ভাইয়ের দোকানে আগুন জ্বালিয়েছিলেন? কোনো ইসলাম বিরোধী কথা বলেছেন? নবীকে অপমান করেছে? তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এবং যেখানে বসবাস করেন সেখানে তারা সংখ্যালঘু। শুধু সেখানে তাদের কুপিয়ে খুন করে পুলিশ নির্বাক দর্শক হয়ে থাকলো না, বিধাননগরে যেখানে তারা আছেন সেখানে গিয়ে দরজা ভেঙে পুলিশ ঢুকে তাদের ওখান থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছে। পরিবারের একজনকে দিয়ে সাদা কাগজে সই করে সেটাকে কিডন্যাপের নাটক তৈরি করে আজকে তারা বিধাননগরে পৌঁছেছিল, কিন্তু বিজেপি কর্মীদের, বিজেপি নেতৃবৃন্দের প্রবল বাধার কারণে আজকে পুলিশ সেখানে সফল হয়নি। তারা এই মুহূর্তে আবার বিধাননগরেই আছেন। অর্থাৎ মুখ বুজে খুন হওয়াকে মেনে নিতে হবে, এ রাজ্যে প্রতিবাদ চলবে না। আমরা কি পাকিস্তানের বাসিন্দা? পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে জন্মানো কি অপরাধ? পশ্চিমবঙ্গে স্বামী পুত্র খুন হয়ে যাওয়া একজন সর্বশান্ত মহিলার এই আর্তনাদ কি এ রাজ্যের সুশীল সমাজ শুনবে না? মোমবাতি কি বেরোবে না কলকাতার রাস্তায়? চুপ কেন? যে বিপ্লবীরা এখান থেকে দিল্লিতে গিয়ে কৃষক আন্দোলনের সময় বা ওই আরেকজন আন্দোলন করেছিলেন মার্কাজের, তাদের জন্য রাস্তায় নেমে পদযাত্রা করেন, তারা কেন পশ্চিমবঙ্গে মুখ খুলছেন না? কোথায় বুদ্ধিজীবী? এটা সরীসৃপ হয়ে গেছে, মেরুদণ্ডহীন হয়ে গেছে। কোথায় সুশীল সমাজ? কোন সভ্য সমাজে এই ঘটনা ঘটতে পারে? এ রাজ্যে কোনো আইনের শাসন আছে? পুলিশ গিয়ে যে ডায়েরি করবেন বলে, পুলিশ গিয়ে তাদের উপর মামলা করবেন বলে তাদের উপর আক্রমণ করছে। আমাদের কর্মী খুন হয়েছে 2021-এর 2রা মের পর 27 দিনে 56 জন। সিবিআই তদন্ত চলছে, পুলিশ সাক্ষীদের হস্টাইল করছে, বাড়ি গিয়ে বলছে মামলা তুলে নাও কারণ তোমাদের প্রতিরক্ষা দিতে পারবো না, প্রমাণ লোপ করছে। আরজি করার ঘটনা তার প্রমাণ। এটা কোন রাজ্য? এটা পুরো আইন শৃঙ্খলা নেই, টোটাল অ্যানার্কি, টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। মানুষ বিচারালয় পর্যন্ত পৌঁছতে দেওয়ার বাধা। এ তো জরুরি অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল সরকার। আজকে এর বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে। বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করে না। কংগ্রেসের কর্মী খুন হলেও বিজেপি প্রতিবাদ করে। বিজেপি বক্তৃতায় বলে যে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে কেন্দুয়ায় সিপিআইএম হাত কেটে নিয়েছিল। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনার সিপিআইএম এর দম্পতিকে পঞ্চায়েত নির্বাচনে জীবন্ত পুড়িয়ে মারার পরে বিজেপি একমাত্র রাজনৈতিক দল তার প্রতিবাদ করে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিকে বদলাতে হবে। এটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে, এই লুম্পেন প্রলেতারিদের হাতে গোটা বাংলা চলে গেছে। বক্তৃতায় দেবো, ভাষণ দেবো, রামকৃষ্ণ যত মত তত পথ, বক্তৃতায় বিবেকানন্দ, বক্তৃতায় রবীন্দ্রনাথ, কাজী নজরুল, আর কাজ করব ভীমরুলের মতো। এ তো চলতে পারে না, এটা শেষ হওয়া দরকার।